সম্মানীয় শ্রী অনুব্রত মণ্ডল চেয়ারম্যান এসআরডিএ এবং আমাদের এবছর জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় বছর। বাজেট কিছু নয়, আমাদের পাড়ার মানুষজন কেউ ঠাকুর, কেউ লাইট, কেউ ভোগ, এইভাবেই দিয়ে এই পুজোটা হয়। তো লাইটের খরচা দিয়েছেন, কেউ মায়ের প্রতিমার খরচা দিয়েছেন, আর কেউ ঢাকের খরচা, এইভাবেই জগদ্ধাত্রী পুজোটা আমরা করি এবং খুব ধুমধামের সঙ্গে। এবার দ্বিতীয় বছর। বলি বিষয়টা, 2 বছর আগে আমি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাই। ওখানে চাষাপাড়ার বুড়িমার ঠাকুর দেখে আমার খুবই ভালো লাগে। সেদিনই ওখানেই দাঁড়িয়েই ভেবেছিলাম যে একটা জগদ্ধাত্রী পুজো আমাদের ক্লাবে করব। সেই বুড়িমার আদলেই, সেই বুড়িমার নাম দিয়েই এবছর, যেটা কৃষ্ণনগরে 253 বছর পড়লো, আমরা গত বছর থেকে সেই বুড়িমার আদলেই এই জগদ্ধাত্রী পুজো শুরু করেছি। এবং লাইট থেকে শুরু করে বিভিন্ন যে হয়, যেটা নবমী দশমী তিথিতে মূল পুজো হচ্ছে, তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্বোধন, মেলা, পোশাক প্রতিযোগিতা, বাউল গান, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। আজকে আমাদের এসআরডিএ চেয়ারম্যান মাননীয় অনুব্রত মণ্ডল, তিনি আজকে এই পুজোর উদ্বোধন করলেন। এছাড়াও আমরা সব থেকে যেটা গর্বিত, যে রানী রাসমণি সবাই জানেন যে দক্ষিণেশ্বরের মন্দিরের তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তাছাড়াও তার প্রচুর দান ধ্যান বাংলা জুড়ে আছে। সেই রাসমণির মথুরা বাবু, তার যে জামাই, সেই মথুরা বিশ্বাসের পরিবারের মানুষ, আজকে সপ্তম পুরুষ অসীম কুমার সিংহ, আমার সঙ্গে দীর্ঘদিন তার আলাপ। আমি তাকে অনুরোধ করেছিলাম, তার বাড়িতেও জগদ্ধাত্রী পুজো জানবাজারে, সেইকে রেখেও তিনি আজকে এসছেন এখানে আমাদের প্রধান অতিথি হিসাবে। তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এমন একটা পরিবার, যে পরিবার বাংলার কৃষ্টি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে গেছেন, সেই রানী রাসমণির পরিবারের মানুষও আজকে এখানে উপস্থিত। বিশেষ আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন মাতৃমূর্তি, এবং এই অপূর্ব মূর্তি আমাদের সাইথিয়ায় ষষ্ঠী দাস তিনি সাজিয়ে তুলেছেন। এছাড়াও আলোকসজ্জা আপনারা গেলে দেখতেই পাবেন, মেলা আছে। সাইথিয়ার প্রত্যেকটা মানুষ, আশেপাশের গ্রামের মানুষ সবাই জগদ্ধাত্রী পুজোতে মেতে উঠবেন। এই কটা দুর্গাপুজো, কালী পুজো পেরিয়ে যাওয়ার পর মানুষের মধ্যে যে একটা বিষাদ নেমে আসে, সেটা কিন্তু এই জগদ্ধাত্রী পুজোকে আবার 4-5 দিন সবাই মেতে উঠবে। এই পুজো আমরা চাইবো আমাদের, আমরা যতদিন পারবো আমরা তো চালাবোই, এবং আমাদের পরের প্রজন্ম ক্লাবের বা এবং পাড়ার, তারা যাতে পরবর্তীতে এই জগদ্ধাত্রী পুজোকে এগিয়ে নিয়ে যায়। সবাই চন্দননগরে ছোটে, সবাই কৃষ্ণনগরে ছোটে, সাইথিয়ার এবং আশেপাশের মানুষ যেন সাইথিয়াতে আসে, এইটাই আমাদের প্রধান লক্ষ্য। যখন পঞ্চপাণ্ডব বনবাসে যাচ্ছে, এই সমীবৃক্ষে রেখেছিলেন। সেইখান থেকে সাইথিয়া শহরে একটা সময় কেউ সমীবৃক্ষ চিনত না। সেই সময় সমীবৃক্ষ আমরা সত্যানন্দ আশ্রমের সম্পাদক, তাকে আমরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নিচ্ছি। জগদ্ধাত্রী পুজো আজকে উদ্বোধন। দেবা আমাকে বলেছিল, দেবা ধর্ম সম্বন্ধে অনেকটাই অভিজ্ঞত এবং খুব ভালো বলে, সুন্দরভাবে বই লেখে, ওর সবকিছুই আমার ভালো লাগে। আমি এই মন্দিরে আসতে পেরে আমি খুব আনন্দিত, এবং সাইথিয়ার বুকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, এটা আমার খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। আছেন আমার এখানকার এমএলএ লীলাবতী সাহা, আছেন আমার রানী রাসমণির তিনি বংশধর, তিনি এই মন্দিরে হাজির হয়েছে। এ এক ভাগ্যের ব্যাপার, সত্যি খুব আনন্দ লাগছে। আছেন স্বামীজি, তিনিও আগেরবার ছিলেন, এবারেও এসছেন। আছেন এখানকার আমার চেয়ারম্যান, আছেন অল কাউন্সিলররা আছেন, সবাই আছেন। মেন সাইথিয়ার মানুষ আছেন, যারা
আমার পরিবারের মতন, আমার বাড়ির মতন। আমি মনে করি আমরা সবাই একটা পরিবার, সবাই একসঙ্গে থাকতে চাই। আমরা সবাই মিলে যেন হে মা জগদ্ধাত্রী তুমি সবারই ভালো করো, সবারই মঙ্গল করো, সবারই সুখ শান্তি ফিরিয়ে দাও, এইটাই তোমাকে চাইবো, আর কিছু চাইবো না। মা তোমার কাছে শত কোটি কোটি প্রণাম। তুমি আমার পশ্চিম বাংলা, আমার বীরভূমকে ভালো রাখো, শান্তি রাখো, সুন্দর রাখো, সাজিয়ে তোলো। জয় হিন্দ। পুলয় আছে, সুদীপ্ত আছে, নারায়ণ হালদার আছে, আছেন আমার গগন সরকার, সঞ্জু রয়েছে, আমাদের সাধন রয়েছে, পেনাকি রয়েছে। কাউন্সিলরদের নাম বলতে গেলে সবারই বলতে হয়। সব কাউন্সিলর রয়েছেন। ভালো থাকুন, সুন্দরভাবে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।